আমাদের হাতের অনেক সময় এই জায়গাগুলোতে যেখানে আমাদের জয়েন্টটা আছে, বিশেষ করে রিস্ট জয়েন্ট, এই জয়েন্টগুলোতে অথবা এই পাশের এইগুলোতে দেখা যায় যে ছোট এক ধরনের টিউমার বের হয় বা একটু জায়গাটা একটু উঁচু হয়ে থাকে এবং সেটা দিন দিন অনেক সময় বড় হতে থাকে। এটাকে কি বলা হয়? এটাকে আমরা নর্মালি বলি যে একটা গ্যাংলিয়ন বা গ্যাংলিয়নিক সিস্ট হয়েছে। এটা কিছুই না, এটা হচ্ছে নর্মাল যে আমাদের জয়েন্টে যে ফ্লুইড থাকে বা ট্যান্ডন থাকে, সেই ট্যান্ডন শিট থেকে এক ধরনের ফ্লুইড বের হয়ে আসে, ফ্লুইডটা বাইরে দিয়ে বের হয়ে এসে এখানে জমা থাকে, যার কারণে এখানে একটু ফুলে থাকে এবং এটাকে আমরা বলি গ্যাংলিয়ন। এটা থাকলে কি কি সমস্যা হতে পারে? এটা থাকলে দেখা যাবে আপনার কাজ করতে সমস্যা হয় অথবা মুভমেন্টে সমস্যা হতে পারে, এই জায়গাটা ব্যথা করতে পারে, আপনি কোনো কিছু ধরতে গেলে বা ভারী কোনো কাজ করতে গেলে এটা আপনার একটু বাধাগ্রস্ত মনে হয়। সেক্ষেত্রে আপনার এই ধরনের এই সমস্যা দেখা দিতে পারে। এবং এটার জন্য ট্রিটমেন্ট প্রোটোকল কি? এটা কি খারাপ কিছু বা এটা কি মেলিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় কিছু? না, এটা মেলিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় তেমন কিছু না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা বিনাইন টিউমারই আমরা ধরি এবং এটা নর্মালি আমাদের জয়েন্টের মাঝখানে যে ফ্লুইডগুলো থাকে সেটা অনেক সময় চাপে, অথবা যারা এই বা হাতের কাজটা বেশি করেন অথবা যারা এই হাতটা বেশি মুভমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় এই ফ্লুইডগুলো চাপের কারণে বা প্রেশার কারণে অনেক সময় বের হয়ে আসে। এবং এটা সবচেয়ে ভালো করার সহজ উপায় হচ্ছে যে আপনি যেসব কাজগুলো করেন বা যেসব প্রেশারের কারণে বা যেসব কাজের কারণে আপনার হাতে প্রেশার বেশি পড়ে, সেই কাজগুলো থেকে যদি আপনি কিছুদিন, মাসখানিক বা 1 থেকে 2 মাস যদি আপনি একটু বিরত থাকতে পারেন বা এই হাতটাকে যদি একটু রেস্টে রাখেন, তাহলে কিন্তু এই ফ্লুইডগুলো আস্তে আস্তে অনেক সময় ভিতরে চলে যায়। অথবা আরেকটা ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে আপনি চাপ দিয়ে বা সকাল বা দুপুর বা রাতে একটু চাপ দিয়ে ধরে রাখতে পারেন বা একটু চাপ দিয়ে থাকবেন, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু ভিতরে চলে যায় অনেক সময়। পরও যদি দেখা যায় আপনার এই সিস্ট বা গ্যাংলিয়নটা চলে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা সার্জনের কাছে শরণাপন্ন হবেন। সেখানে ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে অনেক সময় এটা ইনজেকশন দিয়ে, স্টেরয়েড ইনজেকশন দিয়ে অনেক সময় কমানো যায়, কিন্তু সেটা কিন্তু রিকারেন্স থাকে বা রিকারেন্স বা অনেক সময় সেটা কমে গেলেও আবার অনেক সময় হতে কিন্তু পারে। আবার অনেক সময় সার্জারি করে ওই সিস্টটা আমরা ফেলে দেই বা যে জায়গায় পানি জমেছিল ওই পানির যে একটা থলি থাকে ওই থলিটা ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে আপনি আপনার ওই গ্যাংলিয়নিক সিস্ট থেকে কিন্তু রিকভারি করতে পারেন। এবং এটা খুবই সিম্পল একটা প্রসিডিউর, জাস্ট এখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে ওই জায়গাটাকে রিমুভ করা হয় এবং আপনি আপনার যে পেইন ফিল হচ্ছিল বা যেসব সমস্যা ফেস করতেছিলেন সেসব সমস্যা থেকে কিন্তু আপনি খুব দ্রুত রিলিফ পাবেন। বাট এটার একটু সমস্যা হচ্ছে, সেটা দেখা যায় অনেক সময় অনেক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু রিকারেন্স বা আবার হতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার কাজকর্মের ওপর, অনেক সময় ডিপেন্ড করে যে আপনি আবার কি অপারেশনের পর একটা নির্দিষ্ট সময় পর আপনি আবার প্রেশার দেওয়া শুরু করছেন কিনা, তাহলে কিন্তু আবার বা ওই হাতটা বেশি কাজ করছেন কিনা, বেশি প্রেশার পড়ছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা থাকে।